আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের 6 নম্বর পার্ট। আর কালকে ভিডিও আপলোড দিতে পারিনি, আমি একটু অসুস্থ, যার কারণে কালকে ভিডিও আপলোড করতে পারিনি। তো আবারও আজ থেকে গল্পটি কন্টিনিউ করব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঠিক আছে যাব, তবে একটা শর্তে। আমি বললাম কি শর্ত? নিশি বলল যতদিন আসো আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব, আর প্রতিটা নিজুম সন্ধ্যার পরিবেশ দুইজন একসাথে উপভোগ করব। কথা দাও? এই পিচ্চি দেখি খুব বড় হয়ে গেছে, অনেক পাকা পাকা কথা বলে। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে যা। নিশি অনেক খুশি হয়ে বলল, সত্যি? আমি বললাম এখন তো যা। নিশি বলল আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তারপর নিশি খুশি মনে রুম থেকে চলে গেল। আমিও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নিশি আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি বললাম কি ব্যাপার, তুই আমার রুমে খাবার আনছিস কেন? নিশি বলল সবাই এখানেই নিয়ে আসতে বললো তাই। আমি বললাম সবাই আনতে বলেছে নাকি তুই জোর করে আনছিস? আমার কথা শুনে নিশি হাসতে লাগলো। এতেই বুঝা গেছি এই শয়তানি বুদ্ধি করেছে। তারপর বলল, বেশি কথা না বলে চুপচাপ এখানে এসে বসো। আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাটে বসে পড়লাম। তারপর নিশি বলল, নাও হা করো। আমি বললাম আমার হাত থাকতে আমি তোর হাতে খাবো কেন? নিশি বলল এত তাড়াতাড়ি শর্তের কথা ভুলে গেলে? আমি বললাম ও সরি। নিশি বলল এবার হা করো। তারপর নিশি আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই খাইছিস? নিশি বলল কখন খেলাম, এসেই তো তোমার রুমে আসলাম। আমি বললাম তাহলে তুইও খা। নিশি বলল কেউ তো আর খাইয়ে দেয় না। আমি বললাম থাক, আর ন্যাকামো করতে হবে না, নে হা কর। তারপর আমিও নিশিকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার সময় হঠাৎ আপু আর দুলাভাই আমার রুমে আসলো আর কাশি দিল। তখন আমি খাওয়ানো বন্ধ করে দিলাম। আর নিশিকে আপু বলতে লাগলো, বাহ, এসে আমার ভাইটার সাথে রোমান্স শুরু করে দিলি। নিশি বলল সেটা আর করতে দিলি কই আপু? আমি বললাম আপু কেমন আছো? আপু বলল আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো। এটা কি দুলাভাই নাকি? আপু বলল আমি বললাম আসসালামু আলাইকুম দুলাভাই। দুলাভাই বলল ওয়ালাইকুম আসসালাম, তুমি তাহলে আমার শালা বাবু? আমি বললাম জি দুলাভাই। দুলাভাই বলল তা শালা বাবু, আমার এই নিশি শালিকাকে একটু বেশি আদর কইরো। তোমার জন্য বেচারি অনেক কান্না করেছে, আমাদের বাসায় গিয়েও মন মরা হয়ে থাকছে। এখন এখানে এসে তো আমি অবাক, এর চেয়ে খুশি আর কেউ নেই। নিশি বলল, দুলাভাই জানতো আপনি খালি লজ্জা দেন। দুলাভাই বলল থাক, আর লজ্জা পেতে হবে না, কন্টিনিউ। আপু বলল তাহলে থাক, পরে কথা হবে। আমি বললাম ঠিক আছে আপু। বলে আপু আর দুলাভাই চলে গেল। তারপর আমি নিশিকে বললাম, কিরে তুই কান্না করছিস আমার জন্য? নিশি বলল সেটা তোমার না জানলেও চলবে। আমি বললাম না বললে আদরও পাবি না, অফার সীমিত। নিশি বলল হ্যাঁ করেছি, হ্যাঁ করেছি, এখন আদর দাও। ওর এরকম কাণ্ড দেখে আমি হেসে উঠলাম। তারপর নিশি বলল কি হলো, হাসলে কেন? আমি বললাম কিছু না, এমনি। খাওয়া শেষ করে প্লেটটা রেখে আই। নিশি বলল আদর দিবা না? আমি বললাম তুই গেলি এখান থেকে। নিশি বলল ঠিক আছে, আমিও আমারটা আদায় করে নিতে জানি। বলেই নিশি প্লেট রাখতে গেল। সন্ধ্যাবেলা আমি যার জন্য যেটা আনছিলাম তাকে সেটা দিয়ে দিলাম। নিশিকে কি দিব সেটা নেওয়ার জন্য নিশি অধীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি বললাম সরি নিশি, তোর জন্য কিছুই আনতে পারিনি। নিমিষেই নিশির মুখ থেকে হাসির ছাপটা উধাও হয়ে গেল। মন খারাপ করে উঠোনের বাইরে চলে গেল। আব্বু বলল কি করলি এটা তুই? সবার জন্য আনলি আর ওর জন্য আনলি না? আমি বললাম আরে আনছি, ওরে একটু রাগালাম। আব্বু বলল তোরা পারিসই বটে। আমি বললাম আমি একটু আসছি, বলেই বাইরে চলে আসলাম। এসেই দেখি নিশি একাই উঠানে দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম নিশি? নিশি বলল আমি বললাম চল বাইরে এই পুকুর ঘাটটায় বসে সন্ধ্যা উপভোগ করি। নিশি কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে গিয়ে নিজুম সন্ধ্যা উপভোগ করতে লাগলো। একটু পর আমি বললাম মন খারাপ? নিশি বলল কই না তো। আমি পকেট থেকে একটা পায়েল বের করে বললাম থাক, আর মন খারাপ করতে হবে না, এটা তোর জন্য। নিশি হাতে নিয়ে অনেক খুশি হয়ে বলল পরিয়ে দাও না প্লিজ। তারপর আমি নিশির পায়ে পায়েল পরিয়ে দিলাম। একটু পর দুজনই চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি পিছন থেকে নীল রঙের রেশমি চুড়ি বের করে বললাম নিশি তোর হাতটা একটু বাড়িয়ে দিবি? নিশি বলল কেন ভাইয়া? আমি বললাম দিতে বলছি না, দে।
তারপর নিশি আমার কথা শুনে ওর হাতটা বাড়িয়ে দিল। আমি ওর হাতে রেশমি চুড়িগুলো এক এক করে নিশির হাতে পরিয়ে দিলাম আর বললাম, তোর জন্য এগুলো অনেক পছন্দ করে কিনেছি। নিশি বলল, ধন্যবাদ ভাইয়া। আমি বললাম, আর শোন, আমার রুমে তোর জন্য একটা শাড়িও কিনে আনছি, ওইটা নিয়ে নিস। নিশি বলল, ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণ পর দুইজনই চুপ হয়ে গেলাম। একটু পর নিশি আমাকে বলে উঠলো, ভাইয়া তুমিও কি আমাকে ভালোবাসো? বলে নিশি আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এই কথায় কি বলবো বুঝতে পারছি না। তারপর আমি বললাম, তুই ভালোবাসার কি বুঝিস রে? নিশি বলল, আমি অনেক কিছু বুঝি, এবার আমি এইচএসসি ভর্তি হব। বলো না তুমি আমায় ভালোবাসো কিনা? আমিও যেহেতু নিশিকে ভালোবাসি তাই ওকে বললাম, হ্যাঁ তোকে আমি ভালোবাসি। হইছে এবার খুশি? নিশি বলল, তাহলে আমাকে অনেক আদর দাও। আমি বললাম, যা ভাগ এখান থেকে। নিশি বলল, দিবা না তো? আমি বললাম, না। নিশি বলল, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই নিশি আচমকা আমাকে চমকে দিয়ে আমার দুই ঠোঁটটা নিজের দখলে করে নিল। পিচ্চি শয়তানি আমার ঠোঁটে কামড় বসিয়েছে। তার 5 মিনিট পর নিশি আমাকে ছেড়ে দিল। আমরা দুজনেই হাঁপাচ্ছি। তারপর নিশি আমাকে বলল, কেমন লাগলো মিষ্টিটা? আমি বললাম, মিষ্টি না ছাই, একদম পচা। নিশি বলল, তাই না? আবার দেখাচ্ছি, দাঁড়াও। আমি বললাম, থাক আর দেখাতে হবে না, অনেক ভালো লাগছে। নিশি বলল, তাই? তাহলে আরেকটু দিই। আমি বললাম, এ তো দেখি দুই দিকে গেলেই বিপদ। আমার কথা শুনে নিশি হাসতে লাগলো। তারপর আমি বললাম, নিশি সন্ধ্যা পার হয়ে গেছে, এখন এখানে থাকা ঠিক হবে না, যা ভিতরে যা। নিশি বলল, তুমিও আসো। আমি বললাম, আসছি, তুই আগে যা। নিশি আমার কথা কোনো অমান্য না করে এখান থেকে উঠে চলে গেল। আমি ওর কিছুক্ষণ থেকে ভিতরে চলে আসলাম। ভিতরে আসতেই আমাকে আম্মু বলল, কিরে ঠোঁটটা কাটলি কিভাবে? রক্ত বেরোচ্ছে কেন? হাই হাই, রোমাঞ্চের মুডে খেয়ালই করিনি। পিচ্চি শয়তানি আমার ঠোঁটে কামড় বসিয়ে কেটে ফেলেছে। এখন আম্মুকে কি বলি? আমি আম্মুকে কিছু বলতে যাব, তখনই নিশি পেছন থেকে এসে বলল, তোমার ছেলে এখনো বাচ্চা আছে বড় আম্মু, বাইরে পড়ে গিয়েছিল হোঁচট খেয়ে। আম্মু বলল, কি যে করিস না, যা রুমে গিয়ে মলম দে। আমি আর কোনো কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাটা জায়গায় মলম দিতে লাগলাম। নিশি আমার রুমে এসে বলল, ভাইয়া আমি লাগিয়ে দিই। আমি বললাম, থাক, কেটে আর মায়া দেখাতে হবে না। এই কথা বলাতেই দেখলাম নিশি মন খারাপ করে নিচু হয়ে আছে। ওর মন খারাপ দেখে আমি বললাম, নে দিয়ে দে। তারপরও খুশি হয়ে আমার ঠোঁটে মলম দিয়ে দিতে লাগলো। কি আজব মেয়ে মাইরি। একটু পর আমরা সবাই মিলে ডিনার করতে গেলাম। ডিনার করার সময় আব্বু বলল, কালকে আমাদের গ্রামের শেষ প্রান্তের মাঠে নদীর তীরে গ্রাম্য মেলা হবে। আমি বললাম, আব্বু এই মেলা তো বন্ধ ছিল। আব্বু বলল, কিন্তু এই বছর থেকে আবার হবে। নিশি বলল, ভাইয়া বিকেলে ঘুরতে নিয়ে যাবে তো? দুলাভাই বলল, শুধু তুমি কেন শালিকা, আমরা সবাই যাব ঘুরতে, ওকে? নিশি বলল, ওকে দুলাভাই। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো নিশির ডাকে। নিশি বলল, এ ভাইয়া। আমি বললাম, নিশি বলল, ওঠ না। আমি বললাম, কেন, কি হয়েছে? আমি এখন উঠতে পারবো না। নিশি বলল, প্রাত ভ্রমণে যাবে আমাকে নিয়ে? তোমারও অনেক ভালো লাগবে, চলো না প্লিজ। কথাটা মন্দ বলেনি। অনেকদিন হলো গ্রামের সকাল উপভোগ করিনি, তাই আমি বললাম, ঠিক আছে রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশি বলল, ওকে। তারপর উঠে আমি ফ্রেশ হয়ে এলাম। এসে দেখি নিশি রেডি। আমি বললাম, চল। নিশি বলল, আরে জুতা রেখে আসো, খালি পায়ে হাঁটার মজাই আলাদা। আমি বললাম, ঠিক আছে। তারপর জুতা রুমে রেখে এসে নিশির সাথে গ্রামের সুন্দর সকাল উপভোগ করার জন্য বের হলাম। গ্রামের মেঠো পথে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে আমি আর নিশি হাত ধরে হাঁটছি। গায়ে একরকম শিহরণ বয়ে যাচ্ছে। হঠাৎ নিশি বলল, কেমন লাগছে ভাইয়া? আমি বললাম, থ্যাংক ইউ। নিশি বলল, থ্যাংক ইউ কেন? আমি বললাম, এত সুন্দর সকাল উপভোগ করানোর জন্য। আমার অনেক ভালো লাগছে। নিশি বলল, আমি তোমার সাথে সারা জীবন এরকম সকাল উপভোগ করতে চাই। আমি ওর কথা শুনে শুধু মুচকে আসলাম। তারপর নিশি বলল, ভালো লাগছে যখন, তাহলে আমার পাওনাটা দিয়ে দাও। আমি বললাম, কি পাওনা? নিশি বলল, আদর দাও। আমি বললাম, কি বলিস এগুলো, পাগল হলি নাকি? এখানে নিশি বলল, থাক, দিতে হবে না, যাও। বলেই নিশি মন খারাপ করে হাঁটতে লাগলো। তারপর আমি ওর কাছে গিয়ে ওর কপালে আলতো করে চুমু দিলাম আর বললাম, নে এবার হ্যাপি? নিশি বলল, অনেক। আমি বললাম, এতই নাটক করতে পারিস? নিশি বলল, চলো তো বেশি কথা না বলে।
তারপর আমি আর নিশি একসাথে সূর্যোদয় দেখে বাসার দিকে রওনা দিলাম। ইতিমধ্যে মেলার দোকান আসা শুরু করে দিয়েছে। নিশি আমাকে বলল, ভাইয়া বিকালে ঘুরতে নিয়ে যাবে তো? আমি বললাম যাব। নিশি বলল, আমি কিন্তু তোমার দেওয়া নীল শাড়িটা পরবো, তুমিও নীল রঙের পাঞ্জাবি পরবা। আমি বললাম আমার নীল পাঞ্জাবি নেই। এটা বলা মাত্রই নিশি মন খারাপ করলো। তারপর আমরা বাসায় চলে আসলাম। আম্মু দেখে বলল, কিরে এত সকালে তোরা কোথায় গিয়েছিলি? নিশি বলল, তোমার ছেলে আমাকে ঘুম থেকে তুলে বলল প্রাতঃ ভ্রমণে যাবে আমাকে নিয়ে, তাই ওর দৌড়াদৌড়িতে গেছি বড় আম্মু। আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কি সুন্দর মিথ্যা কথা বানিয়ে বানিয়ে শোনালো। আমি কিছু বলতে যাব, তখনই নিশি আমার মুখ চেপে ধরলো। নিশি বলল, থাক, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আম্মু বলল, যা। তারপর আম্মু চলে গেল। আমি নিশিকে বললাম, এটা কি হলো? নিশি বলল, আমি তোমাকে নিয়ে গেছি, এটা শুনলে কেমন দেখায় না, তাই তোমার নাম বলছি। আমি বললাম, ভালোই করেছিস। নিশি বলল, সরি। আমি বললাম, যা ফ্রেশ হয়ে নে। বলেই আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। সবাই একসাথে নাস্তা করছি। এমন সময় আব্বু বলল, দীপু এই নে কিছু টাকা। আমি বললাম, আব্বু টাকা দিয়ে কি করব? আব্বু বলল, আজকেই নতুন ফোন কিনবি, আর কি কি লাগে কিনে নিবি। আমি বললাম, ঠিক আছে আব্বু। একটু পর নিশি বলে উঠলো, বড় আব্বু আমিও ভাইয়ার সাথে মার্কেটে যাব। আমি বললাম, তুই কেন যাবি? নিশি বলল, আমারও কিছু কিনতে হবে। আমি বললাম, না, তোকে নিয়ে যেতে পারবো না। নিশি বলল, বড় আব্বু। আব্বু বলল, দীপু ওকেও নিয়ে যাস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু। নিশি বলল, থ্যাংক ইউ বড় আব্বু। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমি একটু পর রেডি হলাম মার্কেটে যাওয়ার জন্য। রুম থেকে বের হয়ে দেখি নিশি আগে থেকেই রেডি হয়ে বসে আছে। তারপর ওকে নিয়ে রিক্সা করে মার্কেটে চলে আসলাম। সেখানে গিয়ে প্রথমে একটা ফোন কিনলাম। তারপর নিশিকে বললাম, তোর নাকি কি কেনাকাটা করার আছে, চল করে নিবি। নিশি বলল, আসো। বলেই নিশি পাঞ্জাবি কালেকশনে ঢুকলো। আমি বললাম, তুই এখানে কি করবি? এটা তো ছেলেদের সাইড, মেয়েদের সাইড ওইদিকে। নিশি বলল, এত কথা বলো কেন, চুপচাপ দাঁড়াও। তারপর নিশি একটা নীল রঙের পাঞ্জাবি পছন্দ করে প্যাক করতে বলল। আমি বললাম, এটা কার জন্য? নিশি বলল, কার আবার, তোমার? তোমার নীল রঙের পাঞ্জাবি নেই বলেই তো এটা কিনে দিলাম, আজকে এটা পরবে। আমি বললাম, তুই আসলেই একটা পাগলি। নিশি বলল, শুধু তোমার জন্য। আমি বললাম, হয়েছে, এবার চল। নিশি বলল, চলো। বলেই আমরা মার্কেট থেকে বেরিয়ে আসলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়তেই ঘুম চলে এলো, তাই ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম ভাঙলো নিশির ডাকে। নিশি বলল, ভাইয়া, এই ভাইয়া। আমি বললাম, নিশি বলল, মেলায় যাবে না? আমি বললাম, নিশি বলল, ওঠো, আমি রেডি। আমি বললাম, আর একটু ঘুমাই প্লিজ। নিশি বলল, ঘুমিয়ে থাকলে কিন্তু আমি কিস করব। আমি বললাম, এই না, আমি উঠছি। তারপর উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। নিশি দেখি আমার দেওয়া নীল শাড়ি, নীল রঙের রেশমি চুড়ি পরেছে, ওকে একদম নীল পরি লাগছে। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে নিশি বলল, এমন করে কি দেখো? আমি বললাম, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। নিশি বলল, কেন, আগে লাগতো না বুঝি? আমি বললাম, লাগতো, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে। নিশি বলল, হয়েছে, এখন চলো। তাহলে আমিও নীল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে আসলাম। তারপর আমি, নিশি, আপু, দুলাভাই সবাই মিলে মেলায় ঘুরতে গেলাম। মেলায় গিয়ে আপু আর দুলাভাই নিজেদের মতো কেনাকাটা করতে লাগলো। আমি আর নিশি আলাদা হয়ে গেলাম। মেলায় গিয়ে নিশির ওর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। নিশির বান্ধবী বলল, কেমন আছিস নিশি? নিশি বলল, ভালো, তোরা? নিশির বান্ধবী বলল, তোর সাথে এই ভাইয়াটাকে? নিশি বলল, আমার চাচাতো ভাই। কেন? নিশির বান্ধবী বলল, আগে তো কখনো দেখিনি। নিশি বলল, ভাইয়া ঢাকায় থাকে, ওখানে পড়াশোনা করে। নিশির বান্ধবী বলল, ও আচ্ছা। ওই মেয়েটা হাত বাড়িয়ে আমাকে বলল, হাই ভাইয়া, আমি রিয়া, নিশির ফ্রেন্ড। আমি ওর হাতে হাত রেখে বললাম, হ্যালো, আমি দীপু, ওর কাজিন। মেয়েটি বলল, ভাইয়া আপনি কিন্তু অনেক সুন্দর, আর পাঞ্জাবিতে আপনাকে আরো সুন্দর লাগছে। আমি বললাম, থ্যাংক ইউ। একটু পর নিশির দিকে তাকিয়ে দেখলাম নিশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি ওর এই রূপ দেখে মেয়েটার হাত সাথে সাথে ছেড়ে দিলাম। তারপর মেয়েটি নিশিকে বলল, নিশি একটু এইদিকে শুনবি, তোর সাথে একটু কথা আছে। তারপর নিশি মেয়েটির সাথে গেল। নিশি বলল, বল, কি বলবি? মেয়েটি বলল, তোর ভাইয়ার নাম্বার দে না প্লিজ।
নিশি বলল, কেন? মেয়েটি বলল, কেন আবার, তুই তো বুঝিসই। নিশি বলল, ভাইয়া ফোন ইউজ করে না। মেয়েটি বলল, মিথ্যা কথা বলছিস কেন? নিশি বলল, তুই যাবি এখান থেকে নাকি আমি ভরা মেলায় সিনকেট করব, থাপ্পড় লাগাবো? মেয়েটি নিশির ভয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। একটু পর আমার কাছে আসতে আমি বললাম, কি বললো রে? নিশি বলল, সেটা তোমার না জানলেও চলবে। আমি বললাম, এত রাগ করিস কেন? নিশি বলল, এমনি, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলো। আমি বললাম, কেন? কেবল মাত্রই তো আসলাম, একটু ঘুরি। নিশি বলল, তুমি যাবা নাকি আমি একাই চলে যাব? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। রাস্তায় নিশি আমার সাথে একটা কথাও বলেনি, বাসায় এসেও আমার সাথে কথা বলছে না। একটু পর আপু দুলা ভাইও বাসায় চলে আসলো। সন্ধ্যা নেমে গেল। আমি রুম থেকে বের হয়ে নিশির রুমে উকি দিলাম, কিন্তু নিশি ওর রুমে নেই। কিচেন রুমেও উকি দিলাম, সেখানে আম্মু আর চাচি রান্না করছে। আমি চাচিকে বললাম, চাচি, নিশি কোথায়? চাচি বলল, দেখো বাইরে বসে আছে। কি হয়েছে নাকি? ওর মেলা থেকে ঘুরে আসার পর মন খারাপ কেন? আমি বললাম, জানি না তো চাচি, আচ্ছা দেখছি। চাচি বলল, আচ্ছা। তারপর আমি উঠোনে এলাম, দেখলাম নিশি একা একা পুকুরের ঘাটে বসে আছে। আমিও কাছে গিয়ে ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, কিরে, একা একা এখানে বসে আছিস কেন? আমাকে তো আজ ডাকলিও না। সন্ধ্যার আবছা আলোয় দেখলাম নিশি চোখের পানি মুছতেছে। তখন আমি অবাক হয়ে বললাম, কিরে, তুই কান্না করছিস কেন? কি হয়েছে বল আমারে। নিশি তবুও কিছু বলছে না, চুপ করেই আছে। তারপর আমি আবার বললাম, কি হলো বল, আমি কি কিছু ভুল করেছি সেটা বল আমাকে। নিশি কিছুই বলে না, আমার পাশ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি ওর এরকম আচরণ দেখে অনেক অবাক হলাম। আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর আমি আবার বললাম, নিশি, তুই আমার সাথে কথা না বললে আমি কালকেই ঢাকা চলে যাব, এই বলে দিলাম। আমার এই কথা বলাতে নিশির পা এক নিমিষে আটকে গেল, আর উল্টো ঘুরে দৌড়ে এসে আচমকায় আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো আর অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। তারপর বলল, তুমি শুধু গিয়ে দেখো, তোমাকে আমি মেরেই ফেলবো, তারপর আমি নিজেও মরবো। আমি বললাম, তাহলে কথা বলছিস না কেন? কি হয়েছে বল আমাকে। নিশি বলল, আগে বলো, তুমি আমাকে ছাড়া ঢাকা যাবে না? আমি বললাম, আচ্ছা যাব না, এখন বল কি হয়েছে। নিশি বলল, তুমি আমার বান্ধবীর হাত ধরলে কেন? আর হেসে হেসে কিসের এত আলাপ? তুমি জানো না আমি তোমার সাথে অন্য মেয়েকে কখনোই দেখতে পারবো না, তুমি শুধু আমার অধিকার। আর ওই কুত্তি ফাজিল বেডি আমার কাছে তোমার নাম্বার চাই, কত বড় সাহস ওর! আর তোমাকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আমি বললাম, তুই তো তোর সাথে ম্যাচ করে কাপড় পরতে বললি। নিশি বলল, হ্যাঁ, সেটা শুধু আমার জন্য, অন্য মেয়ে তোমাকে ভালো লাগবে কেন? আমি বললাম, সেটাও কি আমার দোষ? নিশি বলল, হ্যাঁ, তোমারই দোষ। আমি আর তোমাকে একা কোথাও ছাড়বো না, বড় আব্বুকে বলে কয়েকদিনের মধ্যেই বিয়ে করব। আমি রিক্সের মধ্যে থাকতে চাই না। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেলি? নিশি বলল, হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হয়েই থাকতে চাই। আমি বললাম, এখন কান্না থামা প্লিজ। নিশি বলল, তাহলে আগে আদর দাও। আমি বললাম, সব সময় কি তোর এগুলো লাগে? নিশি বলল, হ্যাঁ, তোমার আদর সব সময় লাগবে আমার, বেশি কথা না বলে দাও। তারপর আমি নিশির কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিলাম। নিশি আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠলো। তারপর নিশি বলল, শুধু কপালে কেন, আরো জায়গায় দাও। আমি বললাম, যা তো, আমি এগুলো পারবো না। নিশি বলল, পারবো না তাই না, দেখাচ্ছি মজা। বলেই নিশি আবার মাথার পিছনে হাত রেখে মুখটা এগিয়ে এনে আমার কপালে দুই গালে নাকে থুতনিতে কিস করেই চলেছে। আমি বললাম, নিশি কি করছিস ছাড়। দম আটকে গেল। নিশি আমার কোনো কথাই শুনছে না, কিস করেই চলেছে। এভাবে 3 মিনিট চলার পর নিশি আমাকে ছেড়ে দিল। আমি একদম হাঁপাতে লাগলাম, নিশিও হাঁপাতে লাগলো। আমি বললাম, আমাকে দম বন্ধ করে মেরে ফেলবি নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? নিশি বলল, তুমি নাকি পারবে না, তাই আমি আমার আদর আদায় করে নিলাম। আমি বললাম, হইছে, এখন বাড়ির ভিতরে যা। নিশি বলল, তুমি কি করবা, তুমিও আসো। আমি বললাম, যাচ্ছি, যা। নিশি বলল, ওকে। বলেই নিশি বাসার ভিতরে চলে গেল। আমি আর কিছুক্ষণ থেকে ভিতরে চলে আসলাম। রাতে খাওয়ার সময় আমি বললাম, আব্বু, আমি 2 দিন পর আবার ঢাকায় ফিরে যাচ্ছি। আব্বু বলল, কি এত তাড়াতাড়ি? তোর জন্য তো কিছুই করতে পারলাম না। আমি বললাম, কিছুই করতে হবে না আম্মু, তোমার চাঁদ মুখটা দেখে গেলাম, এতেই আমি সবচেয়ে বেশি খুশি। দেখলাম নিশি অনেক মন খারাপ করে আছে। কিছুক্ষণ কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ বলে উঠলো, বড় আব্বু, আমিও ভাইয়ার সাথে ঢাকা যাব, ওখানে পড়াশোনা করতে চাই।
আমি বললাম, নিশি কি বলছিস এইগুলো? পাগল হয়ে গেছিস? ওখানে তুই থাকতে পারবি না। নিশি বলল, তুমি চুপ করো বড় আব্বু প্লিজ। আব্বু বলল, ওখানে গিয়ে তুমি থাকবে কোথায় মামুনি? তোমার যে থাকার সমস্যা হবে। নিশি বলল, কেন, ভাইয়ার সাথে থাকবো। আব্বু বলল, একসাথে কেমনে থাকবে? তোমরা অনেক বড় হয়েছো, কেউ থাকতে দিবা না ওখানে। আব্বু বলল, আমি একটা উপায় পাইছি। আব্বু বলল, কি উপায়? আম্মু বলল, দীপু যাওয়ার আগে নিশি আর ওর বিয়ে। আম্মুর কথা শুনে আমি কাশতে লাগলাম, গলায় ভাত আটকে গেল। তাড়াতাড়ি করে পানি খেয়ে আম্মুর দিকে তাকালাম আর বললাম, আম্মু তুমিও কি ওর সাথে পাগল হয়ে গেছো? আম্মু বলল, কেন? আমি বললাম, আমি এখনো ছোট মানুষ, আমার বিয়ের বয়স হয়নি। হঠাৎ নিশি মাঝখানে বলল, বিয়ের বয়স হয়নি? বাসের ঘরে ঢুকলে 2 বাচ্চার বাবা হবে, আবার বলে ছোট মানুষ। নিশির কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমি নিশির দিকে রাগি চোখে তাকিয়ে আছি। তারপর আমি আব্বুকে বললাম, আব্বু আমি বিয়ে করতে পারবো না এখন। আব্বু বলল, কোনো কথা নয়, কালকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি বললাম, আব্বু বলতে আব্বু আমার দিকে রাগি চোখে তাকালো। আমি আর কিছু বললাম না, কারণ আমি আগে থেকে আব্বুকে ভয় পাই। নিশির দিকে তাকিয়ে দেখি ও অনেক খুশি, ওর মনে তো লাড্ডু ফুটতেছে। তারপর খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। একটু পর দেখি নিশি আমার রুমে আসলো। আমি ওকে দেখেই বললাম, কি ব্যাপার তুই এখানে? নিশি বলল, কেন আসতে পারবো না? আমি বললাম, পারবি কিন্তু রাতে না, যা বের হ। আমি বললাম, কালকেরটা কালকে দেখা যাবে, এখন যা ঘুমাবো। নিশি বলল, হ্যাঁ যাচ্ছি, কাল কিভাবে তাড়াও সব দেখবো। বলেই নিশি চলে গেল। আমিও আর বিছানায় এসে শুয়ে পড়লাম। আর বিছানাকে বললাম, এটাই তোর সাথে আমার শেষ রাত সিঙ্গেল ঘুমানো, কাল থেকে আরেকজন আসবে, বাই সিঙ্গেল লাইফ বলেই ঘুমিয়ে পড়লাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।